তো আমি চাই আমি আগে যেরকম স্কুলে যাওয়া আসা করতাম প্রতিদিন, আগে অনেক ভালোভাবে থাকতাম, মানে সুস্থ হতে চাই, আবার ওই স্কুলে ফিরে যেতে চাই। আপনারা প্লিজ আমাকে একটু হেল্প করেন, আমি একদিন বাঁচতে চাই। আমি সন্তানের লেগে আমি চিকিৎসা করতে পারতেছি না। আপনারা সবাই আমার সন্তানকে হেল্প করেন, যেমন পারেন এমন সাহায্য করেন আমার সন্তানের জন্য। আমার সন্তানের জন্য বাঁচানোর জন্য আমি সব কিছু করতে পারি। দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। একটি মানবিক সাহায্যের আবেদন নিয়ে মূলত আপনাদের কাছে আসা। আমার পাশে একটা ছোট বোনকে দেখতে পাচ্ছেন, আমার বন্ধুরই ছোট বোন, নাম তন্নি। ও কিশোরগঞ্জে ওর বসবাস, নবম শ্রেণীতে পড়ে। সো আসলে আপনাদের কাছে সাহায্যের আবেদনটা নিয়ে আসার কারণ যে রিসেন্টলি ওর ব্লাড ক্যান্সার ধরা পড়েছে, এবং যে কারণটা আসলে আসা, ওর বাবা হলো কৃষক, মানে কৃষি কাজ করে, তো আর্থিকভাবে খুবই অসচ্ছল। তো প্রতিনিয়ত ওর একটা ভালো অ্যামাউন্ট খরচ হচ্ছে, 6 থেকে 7 হাজার, টেস্ট দিলে 15,000 ক্রস করে চলে যায়। সো এমন একটা বিগ অ্যামাউন্ট প্রতিদিন তাদের জন্য খরচ করাটা তাদের জন্য খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। এর মধ্যে অলরেডি ওর বাবা 2 লাখ টাকা ঋণ করে কিন্তু ওর চিকিৎসা চালাচ্ছে। এই পর্যন্ত প্রায় 60টা কেমো অলরেডি তাকে দেওয়া হয়েছে, বা ডক্টরের ভাষ্যমতো হলো যেটা, ওর নিয়মিত চিকিৎসাটা ঠিকভাবে চালিয়ে গেলে ও আবার তার পূর্বের জীবনে ইনশাল্লাহ ফেরত আসতে পারবে। সো আপনাদের কাছে আসলে যে জন্য আসা, এই ধরনের ভিডিও কিন্তু আমরা যদি এর আগে কখনো করিনি। আমাদের ছোটো বোনকে এভাবে আমাদের মাঝ থেকে হারিয়ে যাবে আমরা কখনো এটা আশা করি না। তো এর জন্য মূলত আপনাদের কাছে সাহায্যের প্রার্থনা নিয়ে চলে আসা। আর প্রতিনিয়ত ওর প্রচুর মেডিসিন লাগে। তো এখন আপনাদের কাছে যে চাওয়াটা আমাদের, সেটা হলো যে আপনারা 3ভাবে সাহায্য করতে পারেন। আর প্রতি সপ্তাহে 1 ব্যাগ করে ব্লাড লাগে। তো আপনি বি পজিটিভ ব্লাড, আপনি চাইলে তাকে সরাসরি ব্লাডটা দিয়েও সাহায্য করতে পারেন, অথবা আপনি যদি চান যে সরাসরি এসে ওর কিছু মেডিসিন কিনে দিবেন, সেভাবেও দিতে পারেন। আবার যদি চান যে না, ওকে আর্থিক সহায়তা করবেন, আপনার সশরীরে এসে করতে পারেন, অথবা আমাদের স্ক্রিনে বিকাশ নাম্বার দেওয়া থাকবে, এবং কমেন্টসে বিকাশ নাম্বার, নগদ নাম্বার, পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়া থাকবে। আপনারা সেখানে সরাসরি আর্থিক সহযোগিতা করতে পারেন। দেখেন, রমজান মাস চলতেছে, আমরা তার জন্য ফার্স্ট অফ কথা দোয়া করবো আল্লাহ তাআলার কাছে, মহান আল্লাহ তার কাছে, তার কাছে দোয়া করবো তার সুস্থতা কামনার জন্য, তাকে যেন আল্লাহ তাআলা হায়াতে তৈয়বা দান করে। আর পাশাপাশি আমরা তো জাকাত দেই, বা হোয়াট এভার, যেভাবেই হোক, আসলে কতটা অসহায় হলে একটা মানুষ জাকাতের অর্থ আপনার কাছে সাহায্য প্রার্থনা করতে পারে। আই হোপ আপনারা বুঝতে পারছেন। সো আমি চাইবো যে আপনার জাকাতের অর্থ বা যে কোনো ধরনের অর্থ হোক, আপনি হতে পারে 10 টাকা, যেটা আপনি চার দোকানে খরচ করেন, হতে পারে সেটা একটা 50 টাকা, আপনি এই ধরনের অর্থটা এই বিকাশ নাম্বার, নগদ নাম্বারে আপনি পাঠাতে পারেন। আর একটা রিকোয়েস্ট, আমি ওনার কাছে, আমি আপুর কথাটা শুনবো, এবং রোগীর মা আমাদের সাথে আছে, তোর কথা শোনার আগে অবশ্যই একটা কথা বলে রাখবো। এই নগদে, বিকাশে বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর পূর্বে প্লিজ একটু কনফার্ম হয়ে নেবেন যে আপনি ভিডিওটি বাহার ব্লগস থেকে দেখতেছেন কিনা। কারণ আমাদের দেশে কিছু জ্ঞানহীন মানুষ আছে যারা এই সেন্সিটিভ বিষয়টা নিয়ে প্রতারণা করে, আমাদের ভিডিও ডাউনলোড করে তাদের নাম্বার বসায় টাকা নিতে চায়। তো প্লিজ একটু পারফেক্ট হয়, অথবা আপনি ভিডিও করে কিন্তু তাদেরকে দেখেও আপনি পেমেন্ট করতে পারবেন। তো এইটা আমাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের প্রতি, প্লিজ আপনারা একটু সাহায্যের হাতটা বাড়িয়ে দেন, ওকে আগের জীবনে ফিরে আসার সুযোগ দেন। তো আমি আমার ছোট বোনটা কাছে যাচ্ছি। তন্নি আপু, দর্শকদের উদ্দেশ্যে তোমার কিছু বলার আছে কিনা আপু? আমার বলার বলতে, আমার একটা কথাই বলার, যে আমি আগে যেরকম ছিলাম আর এখন যেরকম ছিলাম, এখন যেরকম আছি, এটার মধ্যে অনেকটাই পার্থক্য। তো আমি চাই আমি আগে যেরকম স্কুলে যাওয়া আসা করতাম প্রতিদিন, আগে অনেক ভালোভাবে থাকতাম, হাসি খুশি থাকতাম, অনেক সুস্থ ছিলাম, এরকম আগের মতনই আমি সুস্থ হতে চাই, আবার ওই স্কুলে ফিরে যেতে চাই। আমি আমার মা বাবার মধ্যে, আপনাদের সবার মধ্যে আবার ভালোভাবে থাকতে চাই। তো আমার দর্শকদের কাছে একটাই রিকোয়েস্ট, যে আপনারা প্লিজ আমাকে একটু হেল্প করেন, আমি একদিন বাঁচতে চাই। আমার একটাই কথা, যে আমি বাঁচতে চাই, যে আমাকে একটু হেল্প করেন। আর আমার যে 6 দিন পর পর রক্ত, ব্লাড লাগে, আপনারা যদি পারেন আমাকে একটু ব্লাড দেবেন, সব দিক দিয়ে সাহায্য করবেন, এটাই আমার বলার, আর কিছু বলার নাই। আচ্ছা, ছোট মানুষ, আসলে খারাপ লাগতেছে। বন্ধুরা, আমি যদি এর মধ্যে একটা জিনিস আপনাকে দেখাই, আসলে ওর তো যেহেতু কামও চলতেছে অলরেডি, কিন্তু ওর চুল ফেলে দেওয়া হয়েছে, এটা একটা পরচুলা পরানো। আপু একটু কি দেখাবো দর্শকদেরকে যে তোমার চুলটা ফেলে দেওয়া হয়েছে? আচ্ছা, অলরেডি যাক, আর দেখানো দরকার নাই। সো দর্শক বন্ধুরা, আসলে এইসব বিষয় আসলে ভাষাও হারিয়ে ফেলি মাঝে মাঝে কথা বলার জন্য। আমরা এখন একটু আমার এই ছোটো বোনের আম্মুর কাছে একটু যাবো। উনি জাস্ট আপনাদের কাছে একটু আবেদন রাখবে।
মামি একটু প্লিজ আমার যদি কিছু বলতেন। বাবা মনে করেন তন্নির আব্বু কৃষি কাজ করে, আমার তন্নির জন্য অনেক টাকা শেষ হয়ে গেছে, এখন আমার চিকিৎসা করার মতন কোনো ক্ষমতা নাই। আপনার কাছে আমার একটাই অনুরোধ, আপনারা আমাকে আমার সন্তানকে কিছু সাহায্য করেন। আমি সন্তানের লেগে আমি চিকিৎসা করতে পারতেছি না, আপনারা সবাই আমার সন্তানকে হেল্প করেন, যেমন পারেন এমন সাহায্য করেন আমার সন্তানের জন্য। আমার সন্তানের জন্য বাঁচানোর জন্য আমি সব কিছু করতে পারি। সো দর্শক বন্ধুরা, আসলে আপনারা অলরেডি বুঝতে পারছেন, আসলে ভাষা দিয়ে এগুলো প্রকাশ করা যায় না, কারণ একটা মার সামনে তার বাচ্চা যখন অসুস্থ থাকে এটা সবাই বুঝতে পারেন যে কতটা কষ্টকর। আমাদেরও সন্তান আছে, সবার সন্তান আছে, আমরা সবাই চাই যে আমাদের প্রয়োজনে কিছু হয়ে যাক, আমাদের জীবনের বিনিময়ে চাইলেও আমরা চাই যে আমাদের সন্তান বেঁচে থাকুক। সো এমন একটা পর্যায়ে একটা মার সামনে তার সন্তান অসুস্থ, জিনিসটা আসলে সহ্যনীয় না, অনেকটাই কষ্টদায়ক। তো আমি এখন তন্নির মূলত এই ব্যাপারগুলো একটু যে তদারকি একটু বেশি করে, ওর দুলা ভাই আছে, তারপরে ওর ফুফাতো ভাই আছে, আমি তার সাথে একটু কথা বলবো। আমাদের সবার পরিচিত, আমার বন্ধু হয় হাফিজ ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওর ফুফাতো ভাই মূলত, আপনি যদি একটু আসলে কি বিষয়, মানে বিষয়টা একটু যদি বুঝিয়ে বলতেন আর কি, আসলে বা বিস্তারিত। ও আমার মামুতো বোন, তো ওরে নিয়ে দীর্ঘ 2 মাস আমরা হাসপাতালে ভর্তি। তো ওর যে ব্লাড ক্যান্সার হয়েছে, ওই ক্যান্সারের ধরনটা হচ্ছে AML, তো খুবই মানে লাস্ট স্টেজ পর্যায়ে আছে। ওর 7টা কেমো অলরেডি মানে শেষ। এখন ডাক্তার বলছে যে এরপরের যে কেমোগুলা, সেই কেমোগুলা শুরু হবে আরও 15 দিন পরে। তো কেমো চলাকালীন এখন ওর মানে ওর পার ডে এই যে এই ইঞ্জেকশনগুলো একটা 1000 টাকার উপরে, 6 ঘন্টা পর পর একটা ইঞ্জেকশন দেওয়া লাগে। আমার মামা আসলে কৃষি কাজ করে, যার কারণে আমাদের আর্থিক অবস্থা সচ্ছল না। আমার মামায় হচ্ছে ওর ট্রিটমেন্টটা চলমান রাখার জন্য অলরেডি 2 লাখ টাকা ঋণ করছে। তো এখন আমরা আর পারতেছি না। আপনাদের কাছে আমাদের আকুল আবেদন এই যে আপনাদের বি পজিটিভ ওর 6 দিন পর ব্লাড লাগে। 6 দিন পর লাগে? 6 দিন পর লাগে। ব্লাড না প্লাটিলেটটা লাগে? প্লাটিলেট ব্লাড। আচ্ছা, ওর 6 দিন পর কিন্তু প্লাটিলেটটা লাগে মূলত, ঠিক আছে? ব্লাড লাগে, হ্যাঁ। 6 দিন পর প্লাটিলেট ব্লাড দিলে হচ্ছে যে ওর হিমোগ্লোবিন কাউন্টটা বাড়ে, আবার প্লাটিলেট কাউন্টটা বাড়ে। না হলে দর্শক বন্ধুরা, প্রতিনিয়তই আমি যেটা মানে জানতে পেরেছি যে প্রতিনিয়তই কিন্তু ওর প্রতিদিন ব্লাড পরীক্ষাটা করা লাগে, যে ওর হিমোগ্লোবিন কি পর্যায়ে আছে বা রক্তের এখন কি বর্তমান অবস্থাটা আছে। সো এই বিষয়টার উপর পর্যবেক্ষণ করে কিন্তু আপনার ডক্টরদের ওকে নির্দেশনা দেয় যে ব্লাড লাগবে বা কি লাগবে, কি মেডিসিনটা লাগবে। সো এটা প্রতিনিয়ত পরীক্ষা প্রতিদিন তো করা লাগতেছে, একদিন পর পর ব্লাড পরীক্ষা করতে হয়। পরীক্ষা করার পরে ওই ব্লাডটা দিতে হয়। তো আমরা আসলে আমাদের ব্লাড দরকার, যে ওর 6 দিন পর পর যে ব্লাড লাগে বি পজিটিভ ব্লাড দরকার। যারা ব্লাড ডোনেট করতে চান তারা আমাদের এখানে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা ব্লাড দিলে আমাদের এই রোগীটা বেঁচে যাবে। আর ডাক্তার বলছে যে ওর চিকিৎসাটা যদি ট্রিটমেন্টটা আমরা শেষ পর্যন্ত করাইতে পারি, দেন হচ্ছে ও সুস্থ হয়ে যাবে, স্বাভাবিক জীবনে ফিরে আসবে ইনশাআল্লাহ। তো এখন আমাদের দুইটাই প্রয়োজন, এক হচ্ছে ব্লাড প্রয়োজন, আর হচ্ছে আর্থিক সহযোগিতা প্রয়োজন। ওর একটা ক্যান্সার সম্পর্কে যারা বুঝেন তারা বুঝতে পারবেন, আমরা এভার কেয়ারে একটা টেস্ট করাইছি, সেটা হচ্ছে যে আপনার ফ্লো টেস্ট। এটা হচ্ছে এভার কেয়ার আমরা করাইছি, এখানে ফ্লো টেস্টটা, এই টেস্টটা প্রায় আমাদের 18,000 টাকা গেছে। তারপর হচ্ছে ওর বোন মেরু টেস্ট করা লাগবে আমাদের। বোন মেরু টেস্ট করার পরে মানে এখনই করা লাগবে, 2 দিনের মধ্যে হয়তো আমরা বোন মেরু টেস্টটা করাবো। তো ওর প্রতিনিয়ত গতকালকে যেমন কালচার টেস্ট দিছে, ইউরিন টেস্ট দিছে, ব্লাড টেস্ট দিছে। তো প্রতিনিয়ত আমাদের টেস্ট আর ওর ঔষধ প্রতিদিন প্রায় 10 থেকে 12,000 টাকার মতো খরচ যাচ্ছে। আমরা আসলে হাঁপিয়ে গেছি যে আমাদের জায়গা থেকে আমরা ওকে ট্রিটমেন্টটা চলমান রাখতে পারতেছি না। আমাদের আর্থিক সহযোগিতা খুবই প্রয়োজন। স্ক্রিনে দেওয়া বিকাশ নাম্বার এবং নগদ নাম্বার এবং ডাচ বাংলা ব্যাংক মহাখালী শাখা, আপনারা যদি দেশের বাহির থেকে কোনো অনুদান দিতে চান তাহলে হচ্ছে যে 10 টাকা হোক, বিকাশে যদি আপনারা 10 টাকা করেও দেন তাহলে আমাদের জন্য অনেকটা হেল্প হবে এবং এই রোগীটা বেঁচে যাবে। আচ্ছা, সো বন্ধুরা, আসলে সাহায্যের আবেদনটা আপনার জন্য রইল। তো আমরা একটু তন্নির মুখ থেকে ওর নগদ এবং বিকাশ নাম্বারটা একটু জেনে নিব। 01746015060, এটাই হচ্ছে নগদ। আচ্ছা, সো বন্ধুরা, আপনাদের সুবিধাতে স্ক্রিনও দেওয়া থাকবে, কমেন্টসে নগদ নাম্বার, বিকাশ নাম্বার এবং অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়া থাকবে। তো আসলে এটা নিয়ে আসলে বেশি কিছু বলার নেই, আপনারা সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিবেন এবং আমি আশা করি আমার এই বোনটাকে আপনারা বাঁচার জন্য দ্বিতীয়বার সুযোগ দিবেন। আর মহান আল্লাহ তাআলার প্রতি যেহেতু রমজান মাস, আপনারা নামাজ পড়ে দোয়া করবেন যেন আল্লাহ তাআলা রোগ থেকে ওকে নিরাময় দান করে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।